তিনবার বজ্রপাত। এই ঘটনা ইতিহাসে প্রায় অশ্রুতপূর্ব, কিন্তু এখনো শেষ নয়। অল্টার সমারফোর্ড কে ছিলেন? অল্টার সমারফোর্ড ছিলেন ব্রিটেনের একজন বাসিন্দা। পেশায় তিনি ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন অফিসার। ইতিহাসে অনেক অদ্ভুত ঘটনা আছে, কিন্তু আজ যে মানুষটার কথা বলবো তার জীবনের ঘটনা শুনলে আপনি এক মুহূর্তের জন্য থমকে যাবেন। ভাবুন তো, একজন মানুষের উপর জীবিত অবস্থায় তিনবার বজ্রপাত, আর মৃত্যুর পরেও তার কবরের উপর আরো একবার বজ্রপাত। এই ঘটনাগুলো কি কাকতালীয়, নাকি এর পিছনে আছে কোনো অজানা রহস্য? আজ আমরা জানবো ইতিহাসের সবচেয়ে হতভাগ্য ব্যক্তি অল্টার সমারফোর্ডের গল্প। অল্টার সমারফোর্ড কে ছিলেন? অল্টার সমারফোর্ড ছিলেন ব্রিটেনের একজন বাসিন্দা। পেশায় তিনি ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন অফিসার। একটি স্বাভাবিক জীবন, একজন সাধারণ সেনা অফিসারের মতনই তার দিন কাটছিল। কিন্তু ভাগ্য যেন তার জন্য ভিন্ন কিছু লিখে রেখেছিল, কারণ তার জীবনে পরপর ঘটে যেতে শুরু করে এমন কিছু ঘটনা যা আজও মানুষকে অবাক করে। সালটা ছিল 1918। এই বছরেই প্রথমবার অল্টার সমারফোর্ডের জীবনে নেমে আসে ভয়াবহ বিপদ। হঠাৎ করেই তার উপর বজ্রপাত হয়। এই বজ্রপাত ছিল এতটাই শক্তিশালী যে তিনি গুরুতরভাবে আহত হন। এই ঘটনার পর তার শরীরে স্থায়ী প্রভাব পড়ে। একজন সুস্থ সেনা অফিসার এই ঘটনার পর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তখনও কেউ ভাবেনি এটা কেবল শুরু। প্রথম ঘটনার পর কেটে যায় ঠিক 6 বছর। 1924 সাল। সবাই ভেবেছিলেন ওটা হয়তো জীবনের সবচেয়ে খারাপ দিন ছিল, কিন্তু ভাগ্য আবার আঘাত হানে। এই বছরে দ্বিতীয়বার বজ্রপাত হয় অল্টার সমারফোর্ডের উপর। একই মানুষ, একই ধরনের ঘটনা, আর ব্যবধান ঠিক 6 বছর। এই দ্বিতীয়বার বজ্রপাতের পর তার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তিনি প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। এখন প্রশ্ন, এত কিছুর পর কি আরো কিছু হতে পারে? দুঃখজনকভাবে হ্যাঁ। 1930 সাল। আবারও ঠিক 6 বছর পর তৃতীয়বার বজ্রপাত হয় অল্টার সমারফোর্ডের উপর। এই ঘটনার পর তার শরীর পুরোপুরিভাবে ভেঙে পড়ে। তিনি আর স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। তিনবার বজ্রপাত। এই ঘটনা ইতিহাসে প্রায় অশ্রুতপূর্ব, কিন্তু এখনো শেষ নয়। তিনবার বজ্রপাতের প্রভাব শেষ পর্যন্ত অল্টার সমারফোর্ডের জীবন কেড়ে নেয়। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা তাকে সমাহিত করেন কানাডার ভ্যাঙ্কুভারের মাউন্টেন ভিউ কবরস্থানে। সবাই ভেবেছিলেন অবশেষে এই দুর্ভাগ্য শেষ হলো, কিন্তু প্রকৃতি যেন তাকে ছাড়তেই চাইল না। 1936 সাল। তৃতীয় বজ্রপাতের ঠিক 6 বছর পর অল্টার সমারফোর্ড নিশ্চিন্তভাবে কবরে ঘুমাচ্ছিল। হঠাৎ করে এক ভয়াবহ বজ্রপাত সরাসরি আঘাত হানে তার কবরের উপর। এই বজ্রপাতের তীব্রতায় তার কবরের পাথর ভেঙে যায়। জীবিত অবস্থায় 3বার, আর মৃত্যুর পর একবার, মোট 4বার বজ্রপাত। সবচেয়ে রহস্যময় বিষয় হলো প্রতিটি ঘটনার ব্যবধান ছিল ঠিক 6 বছর। 1918, 1924, 1930, 1936। কেন এই 6 বছরের ব্যবধান? এটি কি সত্যি ছিল কাকতালীয়, নাকি প্রকৃতির কোনো অজানা নিয়ম? আজও এই প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর নেই। এই অদ্ভুত ও ভয়াবহ ঘটনার কারণেই অল্টার সমারফোর্ডকে ডাকা হয় ইতিহাসের সবচেয়ে হতভাগ্য ব্যক্তি। আপনি কি মনে করেন, এটা কি সত্যি কাকতালীয় ছিল, নাকি এর পিছনে আছে আরো গভীর কোনো রহস্য? আপনার মতামতটি কমেন্টে জানাবেন।